আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা হয়তো মাছের ভর্তা মানে টাকি মাছেরই ভর্তা মনে করে থাকবেন, কিন্তু টাকি মাছ ছাড়াও যে অন্য কোনো মাছ দিয়ে অনেক সুন্দর ভর্তা রেসিপি তৈরি করা যায়, এটা হয়তো বা অনেকেই জানবেন এবং অনেকেই জানবেন না। বাই দ্য ওয়ে, আমি সাথে আছি আব্দুস সামাদ। আপনারা দেখছেন ইউনিক রান্নাঘর। ইউনিক রান্নাঘরের আজকের আয়োজনে থাকবে তেলাপিয়া মাছ দিয়ে দুর্দান্ত একটি ভর্তা রেসিপি। আর এই রেসিপির মধ্যে থাকা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এজন্য আপনাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য। আর আজকের এই রেসিপির জন্য আমাদের যা লাগছে সেটা হলো, আমরা এখানে নিয়েছি 6 থেকে 7টি রসুনের কোয়া, 4টি মাঝারি সাইজের পেঁয়াজ। আমরা এটাকে খোসা ছড়িয়ে মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা, আর 4 থেকে 5টি শুকনো লাল মরিচ। আর এখানে নিয়েছি 5 থেকে 6টি কাঁচামরিচ। আর আমরা যে মাছ দিয়ে আজকে ভর্তাটি তৈরি করব, সে মাছটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মধ্যখান থেকে আমরা এটাকে কেটে দিয়েছি। আর এটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমরা দিয়েছি এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সরিষার তেল। আপনারা সরিষার তেলটা এখানে স্কিপ করবেন না, সরিষার তেল অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন, কেননা তেল দিলে মাছটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য খুবই সুবিধা হয়। মাছের গায়ে মশলাগুলো খুব সহজেই লেগে যায়। আমি ঠিক এরকম করে মাছটাকে ম্যারিনেশন করে নিয়েছি। এরপর আমরা চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান যখন খুব ভালো করে হিট হয়ে এসেছে, তখন আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল যখন খুব ভালো করে হিট হয়ে আসবে, তখন আমি মরিচগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে এখানে মরিচগুলোকে দিয়ে দিলাম এবং মরিচগুলোকে আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এমতো অবস্থায় চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে মরিচগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার আগেই পুড়ে যাবে এবং ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা এটা চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখেই ভেজে নেবেন। এখন মরিচগুলোকে উঠিয়ে নিয়ে আমি অবশিষ্ট তেলে মাছটাকে দিয়ে দিয়েছি এবং মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে আপনাদেরকে মাছটাকে ভেজে নিতে হবে। আমি ঠিক এরকম লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। এটা অনেক বেশি শক্ত করে ভেজে নেওয়া যাবে না। এরপরে আমরা মাছ তুলে নিয়ে অবশিষ্ট তেলের সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমরা তেলের সঙ্গে মিডিয়াম লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। এখন আমরা মাছটাকে কাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। মাছটা যখন ঠিক এরকম করে কাঁটা থেকে আলাদা করে নেওয়া হবে, তখন আমি ভেজে রাখা মরিচগুলোকে একটি পাত্রে নিয়ে নিলাম। এরপরে আমি ধনিয়া পাতাগুলোকে এখানে কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি করার পরে আমরা কাঁচা মরিচগুলোকে এখানে কুচি করে দিলাম। এখন শুকনো মরিচের সঙ্গে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুন দিয়ে আমরা এটা ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং ধনিয়া পাতাকে খুব ভালো করে মেখে নিলাম। এরপরে দিয়ে দিলাম কাঁটা থেকে আলাদা করে রাখা আমাদের মাছগুলো এখানে দিয়ে আমরা এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আমার আজকের তেলাপিয়া মাছের ভর্তা রেসিপি একদমই শেষ। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, আর কথা না বেরিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।